কোন রকম রাগ ঢাকের প্রয়োজন নাই, সরাসরি প্রশ্ন, নাজমুল আবেদীন ফাহিম এখনো পর্যন্ত বিসিবির দায়িত্বে কিভাবে থাকেন? নাজমুল আবেদীন ফাহিমকে এখনো পর্যন্ত কোন বিবেচনায়, কার স্বার্থে, কোন যুক্তিতে, কোন ভয়ে, কোন লোভে কে দায়িত্বে রেখেছে? যার বিরুদ্ধে বয়স ভিত্তিক নারী ক্রিকেটে বয়স চুরি করে জাতীয় দলে খেলানোর অভিযোগ উঠেছে, যার বিরুদ্ধে নারী ক্রিকেটারদের বোনাসের টাকা, হকের টাকা, সেই টাকা সহজ বাংলায় মেরে দেওয়ার অভিযোগ উঠেছে। আরো ভয়ঙ্কর, একটু সিনিয়র ক্রিকেটারদের জাতীয় দলে খেলাবো এই প্রলোভন দেখিয়ে অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে। সহজ কথায়, গ্রাম্য ভাষায় বা যারে বলা হয় বদমাইশ, লম্পট, সেই লাম্পটের অভিযোগ উঠেছে। তাকে বিসিবির দায়িত্বে রেখে দেওয়া কিভাবে সম্ভব? কোন সভ্য দেশে এটা হইতে পারে? নাজমুল আবেদীন ফাহিম দোষী, এটা কোনোভাবেই আমার বলার সুযোগ নাই, আপনিও বলবেন না, কেউ বলার রাইট রাখে না তিনি দোষী, যে পর্যন্ত দোষ প্রমাণিত হচ্ছে। কিন্তু এত গুরুতর অভিযোগ যখন একাধিক নারী ক্রিকেটারের কাছ থেকে এসেছে, বিসিবি যেহেতু তদন্ত কমিটি গঠন করেছে, সেই তদন্ত না হওয়ার কিংবা তদন্ত রিপোর্ট আসার আগ পর্যন্ত কোন বিবেচনাতে তার মতো একজন ক্ষমতাশালী মানুষকে বিসিবি পদে বসিয়ে রাখে? তিনি ক্ষমতায় বা পদে বসে থাকা অবস্থায় সুষ্ঠু তদন্ত হবে এটা আপনি বিশ্বাস করেন? তিনি ক্ষমতায় থেকে তার বিরুদ্ধে যে ভয়ঙ্কর সব অভিযোগ এসেছে সেগুলো সঠিক তদন্ত হতে দেবেন এটাতে বিশ্বাস করেন? তিনি চাপ প্রয়োগ করবেন না এটা আপনি মেনে নিতে চাচ্ছেন? তিনি একদম ফ্রি ফেয়ার থেকে তদন্ত হতে দেবেন এটা আপনি আমার বিশ্বাস করতে পারবেন? পৃথিবীতে নতুন, আমার বয়স 10 বছর। নাজমুল আবেদীন ফাহিমকে যে বা যারা এখনো বিসিবিতে পদে টিকিয়ে রেখেছেন তারাও কম কালপ্রিট না। আমি আবার বলছি, নাজমুল আবেদীন ফাহিমকে এত অভিযোগের পরও যারা ক্রিকেট বোর্ডে এখনো ক্রিকেট অপারেশনসের দায়িত্বে বসিয়ে রেখেছেন কিংবা ক্রিকেট বোর্ডের গুরুত্বপূর্ণ আসন দিয়ে রেখেছেন তারাও কম বড় কালপ্রিট না। বিসিবির উচিত ছিল এই অভিযোগের পর খুব ভদ্রভাবে নাজমুল আবেদীন ফাহিমকে বলে দেওয়া, যে পর্যন্ত তদন্ত কমিটির রিপোর্ট হাতে না আসবে, যে পর্যন্ত তদন্ত কমিটির রিপোর্ট সবাই না জানবে, সেই পর্যন্ত ক্রিকেট সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে আপনার কোনো সম্পৃক্ততা থাকবেন না। এবং প্লিজ আগামীকাল থেকে ক্রিকেট বোর্ড আসবেন না, আগামীকাল থেকে ক্রিকেট বোর্ড আপনি ঢুকবেন না। বাসায় যান, খাওয়া দাওয়া করেন, রেস্ট নেন, আপনার মতো থাকেন। যদি তদন্তে নির্দোষ প্রমাণিত হন আপনাকে ফুলের মালা দিয়ে আমরা বরণ করে নেব। যদি দোষী প্রমাণিত হন তাকে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তি দিতে হবে। সেটা সামাজিক শাস্তি হইতে পারে, আইনের শাস্তি হতে পারে, যে কোনো রকম, কিন্তু শাস্তি হইতে হবে। একটা লোক এইরকম অভিযোগে অভিযুক্ত, তাকে আপনারা বসিয়ে রেখেছেন। একবার জন্য চিন্তা করেন যে সেপ্টেম্বরের 7 তারিখ বিসিবির ডামাডোল চলছে, নির্বাচনী ডামাডোল, কি একটা অবস্থা। মানে নির্বাচনের জন্য সবাই জানপ্রাণ দিয়ে নেমে গেছে, তখন ঠিক এই ভয়ঙ্কর অভিযোগগুলো আসলো, বিসিবি চুপচাপ অভিযোগগুলো চেপে গেল, একদম চুপচাপ। আপনি চিন্তা করেন, জাহানারা যদি আউটস্পোকেন না হইতেন, জাহানারা যদি পারভেজ ভাইকে ইন্টারভিউ না দিতেন, রিয়াসাতকে ইন্টারভিউ না দিতেন, রিয়াসাত যদি নিয়মিত এই ধরনের রিপোর্টগুলো না করতো, তার বিরাট একটা ধন্যবাদ, দুর্দান্ত কাজ করেছে সে। এই কাজগুলো যদি সে না করতো আমরা জানতাম এগুলা? বিসিবি কিন্তু চুপচাপ, ওই যে মানে একদম কেটে পড়া। ওই যে ছোটবেলা একটা ঠাকুরমার ঝুলিতে ওদের একটা গল্প দেখছিলেন না, যে শেয়ালের কাছে কুমিরের বাচ্চা পালতে দেয়, সেই কুমির এক এক করে শেয়ালের বাচ্চাগুলো খেয়ে ফেলে, যখন বাচ্চা দেখতে আসে একটা করে বাচ্চা নিয়ে দেখায়, পরে যখন ধরা খেয়ে যায় তখন দৌড়ায়, তলপি তলপা নিয়ে এবার ভালোই কেটে পড়ি ধা, ভেগে পড়ি ধা। বিসিবির অবস্থা এরকম হয়ে গেছে, তলপি তলপা নিয়ে ভেগে যাওয়ার অপশন তৈরি হয়ে গেছে। ট্রাস্ট মি, যে পরিস্থিতি তারা তৈরি করছে, এই পরিস্থিতি অবিশ্বাস্য। এবং এই পরিস্থিতির দায় শুধুমাত্র তাদের। যখন হাতে বিসিবির ডামাডোলের মধ্যে, তখনও তো বুলবুল ভাই প্রেসিডেন্ট ছিল, আপনি জানতেন না? যদি না জেনে থাকেন, কার কারণে জানেন নাই, কে আপনারা জানায় নাই, তারে সর্বোচ্চ শাস্তি দেন, গণমাধ্যমে এক্সপোজ করে দেন যে এই হারামজাদার কারণে আমি জানি নাই। আর যদি জানার পরও বুলবুল ভাই আপনি এইটার কাজ গোপনীয়তায় সহায়তা করে থাকেন, যদি জানার পরও 7ই সেপ্টেম্বরের ওই পেপারের কথা বলছি, যেটা জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পাঠানো হয়েছিল বিসিবিতে, নাজমুল আবেদীন বা অন্যান্য বিষয়ে যে সমস্ত অভিযোগ সেগুলো সম্মিলিত, যদি জানার পর আপনি চাপা দিয়ে থাকেন, বুলবুল ভাই বিরাট অন্যায় করছেন। এবং বাংলাদেশের ক্রিকেট প্রেমী মানুষের কাছে এইটার জন্য আপনার জবাবদিহি করতে হবে। আজ কাল
5 বছর পর 10 বছর পর বাংলাদেশে থাকেন, অস্ট্রেলিয়াতে থাকেন, জবাবদিহি আপনার করতে হবে। এত বড় অন্যায় ধামাচাপা দেওয়া আরো বড় অন্যায়। এবং এই অন্যায়ে যারা যারা স্টেক হোল্ডার, যারা যারা সাহায্য করছে, যারা যারা এই খবর চাইপা রাখতে বাধ্য করছে কিংবা মিডিয়াতে বা বাইরে না আসুক এই মেকানিজম করছে, প্রত্যেকটা লোক ইকুয়ালি অপরাধী। প্রত্যেকটা লোক ইকুয়ালি অপরাধী। এটাকে তার অপরাধী বলা যায় কেন? কারণ এখন ফ্লাশ হয়ে গেছে, এটা একটা ঘটনা ঘটছে, তাদের কাছে ওটা পাঠানো হয়েছিল যুব এবং ক্রীড়া মন্ত্রণালয় থেকে বা এনএসসি থেকে, এক্সাক্ট আমার মনে নাই, তারা কোনো দায়িত্ব পালন করে নাই, চেপে গেছে। এই চেপে যাওয়াটা অপরাধ। আবারও বলছি, নাজমুল আবেদিন ফাহিমের এগেনস্টে যে লাম্পট্যের অভিযোগ, বদমাইশির অভিযোগ, বয়স চুরি করে খেলিয়ে দেওয়ার অভিযোগ, প্লেয়ারদের টাকা মেরে দেওয়ার অভিযোগ, এগুলো প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি অপরাধী, এটা আমি বলতে পারবো না, আপনিও বলবেন না, আমরা কেউ বলবো না। কিন্তু এই অভিযোগগুলো যার বিরুদ্ধে, তাকে ক্রিকেট সংশ্লিষ্ট কোনো কর্মকাণ্ড আমরা কেউ দেখতে চাই না। আপনি দেখতে চান? যদি দেখতে চান আমার কমেন্ট বক্সে জানাইন তো ভাই, যে আমি দেখতে চাই। কি কারণে যা দেখতে চান সেটাও একটু লিখেন। আর যদি না দেখতে চান তাহলে আওয়াজ তোলা উচিত। এই লোকের এগেইনস্টে সিরিয়াস অভিযোগ, শান্তকে সরানোর সিদ্ধান্ত তিনি এককভাবে নিছেন, বাংলাদেশ টিমটার যাচ্ছে তাই অবস্থা করে দিছে। এই লোকের এগেইনস্টে অভিযোগ, যেখানে খুশি সেখানে নারী ক্রিকেটের সন্দেশে গেছে, কি করার জন্য? ট্যুরে গেছে। এত ট্যুর করতে হয় তার, এত লোভ তার, এগুলো তো প্রমাণিত সত্য, এগুলো তো বলা যায়। তার নাম হয়ে গেছে টিএডিএ ডিরেক্টর, ট্যুর ডিরেক্টর। অথচ এই নাজমুল আবেদিন ফাহিম গণমাধ্যমে এসে ভাই রে ভাই, ঋষি সেইন্ট একদম, কি তার কথাবার্তা! গণমাধ্যম কর্মীরা তার কাছে মানে শুদ্ধতার প্রতীক হয়ে গেছিলেন তিনি। এই শুদ্ধতার ভেতরে যে পরিমাণ নোংরামির অভিযোগ ঢুকছে, এর অর্ধেকও যদি সত্যি হয়, বাংলাদেশ ক্রিকেট থেকে তার অবাঞ্ছিত ঘোষণা করা উচিত। বাংলাদেশ ক্রিকেটে উনি কোনোদিন কোনো সম্পৃক্ততা রাখতে পারবেন না, এটা ইনশিওর করা উচিত গণমাধ্যমের সবার আগে বিসিবি। বাট স্টিল এখনো পর্যন্ত তিনি অপরাধী নন, অভিযোগ প্রমাণিত হতে হবে। আর সেজন্যই যে পর্যন্ত তদন্ত চলবে সেই পর্যন্ত যে কয়জন বিভিন্নভাবে অভিযুক্ত, তাদেরকে ক্রিকেট বোর্ডের সব রকম কার্যক্রম থেকে দূরে রাখাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই মুহূর্তে। সেটা যদি তারা না করে তাহলে ধরে নেব তারাও চায় না তদন্তগুলো সুষ্ঠু হোক, ভালোভাবে হোক, যারা ভিকটিম বলে দাবি করছে তারা সঠিক ন্যায় বিচারটা পাক। তাহলে বুঝতে হবে সর্ষের পেছনে ভূত, এর মধ্যে বড় ভূতকে সেটা আপনিও জানেন, আমরাও জানি, কিন্তু এখন আমরা নাম বলবো না। সময় যখন আসবে তখন আপনারাই বলবেন এই হচ্ছে যত নাটের গুরু, এই যত নষ্টের গোড়া। কেননা জেনে বুঝে সবকিছু চেপে যাওয়া, সবকিছু লুকিয়ে রাখা এবং সঠিক সময়ে সঠিক ব্যবস্থা না নিতে পারা, এটা শুধু সাংগঠনিক ব্যর্থতা না, এই ব্যর্থতা বাংলাদেশের নারী ক্রিকেটকে 10 বছর 20 বছর পিছিয়ে দেবে। বাংলাদেশের নারী ক্রিকেটকে, যারা নারী ক্রিকেটার হইতে চান তাদের পরিবারের কাছে, সমাজের কাছে একটা প্রশ্নের মধ্যে ফেলে দেবে যে আদৌ ক্রিকেট বোর্ডের কাছে বাংলাদেশের মেয়েরা, বাংলাদেশের নারীরা, বাংলাদেশের সন্তানেরা, আমার বোনেরা নিরাপদ কিনা। এর চাইতে বাজে অবস্থা আর কি হইতে পারে?